ওনারা আমাকে রিলিজ দেওয়ার পরে যে বাচ্চাটা দিছিল ওই বাচ্চাটা আমি নিয়ে গেছি, তারপর আমাকে ফোন দিয়ে নিয়ে আসছে, বলছে এটা আপনার বাচ্চা না, আপনার বাচ্চাটা উলট পালট হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। তখন আমি দেখলাম ছবি মিলে এসে যে ছবিগুলো আমি প্রথম তুলছিলাম আসলে এটা আমার বাচ্চা ছিল না। বর্তমানে যে ছবিটা দেখাইতেছে এটা আমাদের বাচ্চার সাথে মিলে না। আবার যে ছবিটা আবার একটা দিছে এটাও আমি চেহারার সাথে মিল আসতেছে না। তারপর ওনারা বলছে ডিএনএ টেস্ট করাবে কালকে। আমি বলছি ঠিক আছে, সমস্যা নেই। আপনি কি মিমের হাজবেন্ড? আমি বলছি জি মিমের হাজবেন্ড। পরে ভিতরে যাওয়ার পর আপনার নাম কি? রুবেল। জি। আমি বলছি আমার নাম রুবেল, আপনার বাচ্চাটা সুস্থ আছে, এখন আপনি নিয়ে যেতে পারবেন। তোর বাচ্চাটা দিছে আমাকে বাচ্চাটা দেওয়ার পরে আমি বলছি আমার রিলিজ কোথায়, আমার কত টাকা বেল আসছে, কি আপনার কিচ্ছু লাগবে না, আপনার বাচ্চা নিয়ে চলে যান, একটা আলট্রাসোনোগ্রাফি দিছি, আপনি বাচ্চাটা কালকে সকালে আসেন। আমি বলছি আমাকে একটা বেড দেন, 3000 বা 4000 টাকা যতই আসে আমি দিয়ে দিব কালকে পর্যন্ত, কালকে তো আমি আলট্রাসোনোগ্রাফি করে আমি চলে যাব। এখানে আমার এটার কোনো দায়িত্ব নেই, আপনি যেখানে মনে হচ্ছে এখানে থাকেন। ওই ডক্টর বলতেছে আমাকে একটা ম্যাডাম। তারপর আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি হোটেল নিয়ে নিবো, হোটেলে গিয়ে সেটা করবো। তো ওনারা বলতেছে যে এখানে এসে সেটা আমাকে আমার নাম সাইদুর রহমান বলে ডাক দিছে। আমি বলছি না, সাইদুর রহমান বলে ডাক দেয় নাই। ওনারা বলছে মিমের হাজবেন্ড কি আপনি? তখন আমি ভিতরে গেছি, আর ভিতরে ওই যে ম্যাডামটা আমাকে ভর্তি করেছিল ওই ম্যাডামটাই আমাকে আজকে রিলিজ দিয়ে দিছে। বাচ্চার একটা পিকচার দিছিল আমাকে, এটি বাচ্চা আমার বাচ্চার সাথে ছবিতে মিলে নাই তো। জি, আজকে ছবিতে মিল পাই না। যে বাচ্চা দিছিল ও বাচ্চার নাকটা একটু কাঁচা আর আমারটা ছিল শুকনা ছিল। বয়স হয়েছিল 17 তারিখ, দুইটাই রাত। জি 17 তারিখ। আর আমি এখানে ভর্তি করছি 18 তারিখ 7:30 প্রায় 7:30। বাচ্চাটা মিল আসতেছে না। জি যখন আমার ওরা ভুল একটা বাচ্চা দিয়ে দিছে তখন আমি ওরা ভুল কেন? ওই বাচ্চা যার সঙ্গে চেঞ্জ হইছে ওর বয়সটা 1 দিন, আপনার বাচ্চার বয়স 3 দিন। জি ভুল এটাই, ওটা নাকটা কাঁচা ছিল, এটা আমরা ধরতে পারি না। এটা তো কাপড় দিয়ে ঘুরে দিছে তো মানে তেনা তোলাটা ঘোরা ছিল আর কি। আচ্ছা, এখন হাসপাতাল থেকে কি আপনাদেরকে বলা হয়েছে ডিএনএ টেস্ট করে দিচ্ছি? জি বলছে। আপনারা কি রাজি হন নাই? জি আপনারা কি রাজি হন নাই? না, কে বলছে রাজি? কে বলছে? আচ্ছা, আমি বলছি কালকে আসো। বলেও নাই আমরা ডিএনএ টেস্টের কথা লাস্টে বলতেছি আমরা বলছি। আমি বলছি আমার বাচ্চাটা আমি নিজেও ভালোভাবে ছিলাম, আমি দৌড়াদৌড়ি বিভিন্ন টেনশনে ছিলাম। আমার ফুফু আছে, উনি আসুক, কারণ ওনার হাতেই বাচ্চাটা জন্ম নিচ্ছে, সব কিছু উনিই দেখছে। উনি যদি বলে বাচ্চাটা আমার ডিএনএ টেস্ট করার পরে ব্লাড গ্রুপটা মিলানোর পরে তখন আমি এই বাচ্চাটা নিতে রাজি। যদি বাচ্চাটা অসুস্থ হয় আমি এটাই নেব, সমস্যা নেই। সিদ্ধান্ত এটাই ছিল যে লাস্টে কালকে যাবে, ব্লাড টেস্ট করবে, তারপর ডিএনএ টেস্ট করা হবে। আচ্ছা, এখানে আপনার যেটা ঝামেলা একটা শুনলাম যে 3টা বাচ্চার ছবির সাথে মানে একজনের সাথে আরেকজনের মিলছে না, 3জনের এখানে তথ্য আসছে যে আমার ছেলেটা আছে 2জন একটু রিলিজ হয়ে গিয়েছে। যেটা দিছিল আমার ছেলের সাথে এটা মিল নেই, কারণ এটা নাভি দেখলে বোঝা যায় এটা কাঁচা আর আমারটা হচ্ছে শুকনা ছিল। আর এখন যেটা দিতেছে এটা অসুস্থটা একটু বেশি, আমার ছবির সাথে মিলে না। আপনি বলতে চাচ্ছেন মানে যে বাচ্চাটা চলে গেছে রিলিজ পেয়েছে সেটাই আপনার বাচ্চা মনে হচ্ছে, এটা বলেন তো একটু। জি, কোন বাচ্চাটাকে আপনার নিজের বাচ্চা মনে হচ্ছে বলেন? আমার যে ছবিটা আমি দেখাতেছি এই ছবিটাই আমার বাচ্চা মনে হচ্ছে। যেগুলো আমার রিলেটিভ গুলারে দিছিলাম, দেখেন এই মতো আমি পাঠাইছি সবগুলা, আমার বোন জামাই বোন সবাইকে। আচ্ছা, 2 বাচ্চার ছবি আছে আপনার কাছে, আগেরটা আপনার প্রথমের আর এখন যেটা ছবি, 2টা ছবি আছে আপনার কাছে? এটা ছিল আমার বাচ্চাটা, ঠিক আছে, এটা ছিল আমার বাচ্চাটা, আর আমাকে দিয়েছিল এটা। দুই মোবাইল থেকে 2টা ছবি দেখান, তাইলে বুঝতে পারবেন। আর হ্যাঁ দিতেছে, কখন দিতাছে এটা? আমরা হিটা বাই করেন, আমরা প্রথমটা বাই করেন। 1 মিনিট, কখন দিতাছে এইটা? এই যে এটা। প্রথমে ছিল এই বাচ্চাটা মানে, আর এখন দেখাইতেছে যে এইটা, বুঝছেন, মানে কোনো মিল নেই আর কি, বুঝছেন। আর ধরায়া দিছিল এই বাচ্চাটা, এই যে আর ধরাই দিছিল এটা, ধরায়া দিছিল এটা, আচ্ছা 2টা মোবাইল ধরাই দিছিল এটা, ধরায়া দিছে এটা, মানে এটা নিয়ে গেছিলাম আমি। ওনারে দিয়ে দিছে কিন্তু উনি চেক বুঝতে পারে না, মানে ঘোরা ছিল আর কি, তার জন্য বুঝতে পারে নাই। এই যে আমার হাতে যেটা এটা দিছে, আর এটা আমার জি মালিক ম্যান্ডেল ওইটা। সবই হইছে আপনাদের? আরেকবার তো ধরেন না ভাই, ধরেন না লাইট চলে গেছে, মোবাইল লাইট এই লাইট